আসসালামু আলাইকুম। ছাদে আসলাম। এটা হচ্ছে ঈদের পরের দিন দুপুরবেলার দিকে ছাদে এসেছি। এসে তো গাছ দেখে মানে এত খুশি লাগতেছে, আবার কষ্টও লাগতেছে। খুশি লাগতেছে এজন্য, এটা হচ্ছে আমার একটা জামরুল গাছ। প্রচুর জামরুল এসেছে। এত জামরুল ধরে আছে, আপনাদেরকে খালি একটু দেখাই। আর রোদ তো, রোদের কারণে অনেকটা বোঝা যাচ্ছে না। মানে পাতাচ্ছে, মনে হচ্ছে কি জামরুলে গাছে ভরা। চলে তো যাব, এ কারণে ছাদে এসেছি। অথচ আমি বাড়ি গিয়েছি, মানে বাংলাদেশে গিয়েছি ১.৫ মাসের মতো হয়ে গেছে, একবারও ছাদে যাইনি। কারণ বাসায় গিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে আবার রোজা চলে এসেছে। রোজা রেখে আসলে ছাদে ওঠাটা কষ্ট লাগে। আর লোক আছে, উনি দেখে, উনি গাছে পানি টানি দেয়, এজন্য আর উঠি না। তারপরে এই তো ঈদের দিন পরের দিন সকালবেলা মানে দুপুরবেলা যখন ছাদে এসেছি, দেখে তো মনটা ভীষণ আরও খারাপ হয়ে গেছে যে চলে যাব কালকে। আর আজকে ছাদে এসে গাছে এত ফল দেখে মনটা খারাপ। আর জামরুল তো জানেন খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত বড় হয় জামরুল। তারপরে এসে দেখি এখানে আমরাও ধরে আছে। আমরা ছোট ছোট অনেকগুলা বের হয়েছে। এর আগে ৩ মাস আগে আমি পেড়ে ফেলেছি, ওগুলা দিয়ে আচার করলাম। আর লেবুও ধরে আছে, ছোট বড় মানে মাঝারি সাইজের। ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে না, আর দুটা বড় হয়েছে, সেগুলোই দেখালাম। তারপরে হচ্ছে আমে মুকুল এসেছে। আর এটা তো ১২ মাসি আম। আমি আপনাদের সাথে অনেকবার আমার এই গাছের আম দেখিয়েছি, গাছটাও দেখিয়েছি। তো আম গাছেও ফুল আসতেছে। এটাতে প্রচুর আম ধরে, কেউ বিশ্বাস করবে না এটার মধ্যে যে ২ মণ ১ মণ আম ধরে। তারপরে হচ্ছে গোলাপ গাছটা আমার, এই গাছটা আমার মানে খুব প্রিয় একটা গোলাপ গাছ। একটাই গোলাপ গাছ আছে আমার ছাদে। এটা প্রিয়র কারণ হচ্ছে এটাতে ৩ রকম ফুল ধরে। মানে একটা গোলাপ গাছে ৩ কালারের ফুল আসে। তারপরে পেয়ারাও ছোট ছোট ধরে আছে। তো সব মিলাই মোটামুটি গাছে একটু ফল আছে। আর বেশি খারাপ লাগতেছিল, জামরুল এত ধরছে যে আমি আসলেই এগুলো হয়তো আমার কপালে নেই, ভাগ্যে নেই খাওয়ার। আবার হয়তো আমার হাজব্যান্ড চলেও যেতে পারে, ও হয়তো নিয়ে আসতে পারে, বা আমরাও আবার আসতে পারি, কিছু কাজ আছে। তো কী কাজ আর কেন যাব সেটা আপনাদেরকে ব্লগে দেখাবো, কী কারণে আবার কয়েকদিন পরে যাচ্ছি বাংলাদেশে। তারপরে এই তো এখানে আমার বেলি ফুল গাছ, ওটাও আমার একটা প্রিয় ফুল গাছ। আমার ছাদে তেমন একটা ফুল গাছ নেই, ২-১টা পাবেন যেগুলো আমি বেশি পছন্দ করি, সেগুলোই রেখেছি। তারপরে দেখলাম গাছে জামরুলগুলো পাকিয়ে খাচ্ছে। তো মশারি দিলে ভালো হতো, কিন্তু সেই সময়টুকু আর ছিল না। আর জামরুল গাছটা এত বড় হয়ে গেছে যে মশারি আছে, আগে দিতাম যখন জামরুল ধরতো, এখন আর দিই না। আর অনেক বড় হয়ে গেছে জামরুল গাছটা, এই জন্য বড় মশারি লাগবে। তারপরে এই তো ঘুরে টুরে এখন নেমে চলে যাব বাসায়। যাই কাপড় চোপড় সব ব্যাগ ভর্তি করে গোছাতে হবে, কারণ চলে যাব পরের দিন। তা আপনাদের সাথে